শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থানের স্বার্থে সহিংস কর্মসূচি থেকে সরে এসেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজ কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক শেষে একথা জানান কলেজ অধ্যক্ষ। তবে রবিবার রাতে সংঘর্ষের ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত না হলে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বৈঠকের পর ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। দুদল শিক্ষার্থীর সংঘর্ষে রণক্ষেত্র নীলক্ষেত এলাকা, সবাই একই বিশ্ববিদ্যালয়ের, পার্থক্য শুধু পরিচয়। এক দলের পরিচয় সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরেক দলের পরিচয় অধিভুক্ত কলেজের। এই পরিচয় সংকটের সমাধানে ৭ কলেজের দীর্ঘদিনের আন্দোলন। অবশেষে নিজেদের স্বতন্ত্র পরিচয়ের দাবি সফল হওয়ার পথে এক ধাপ এগোলো সোমবার। ৭ কলেজকে নিয়ে আলাদা একাডেমিক কাঠামো করতে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে পাল্টা কর্মসূচিতে মঙ্গলবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ। প্রায় ৩ ঘন্টার টানা বৈঠক শেষে কলেজ অধ্যক্ষ জানান, সমস্যা সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষা অবশ্যই চলবে এবং এই ব্যাপারে ছাত্ররা একেবারে দ্ব্যর্থহীনভাবে, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ যারা দ্ব্যর্থহীনভাবে বলছে না স্যার পরীক্ষা চলতে হবে। আর পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয় যেটা ওদের প্রত্যাশিত সেটা তো সরকারি কমিটি হয়েছে, সেই কমিটির রূপরেখা অনুযায়ী হবে। তো আমাদের পরীক্ষাগুলো যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। সংকট মোকাবেলায় নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্দোলনের কর্মসূচি থেকে সরে এসেছেন ছাত্র প্রতিনিধিরাও। তবে এখনও বেশ কিছু দাবি আছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব মামুন স্যার, তিনি যে আচরণ করেছে, এই পরিবেশকে যে উস্কে দিয়েছে, তিনি কিন্তু ক্ষমা চাইছেন। কিন্তু এই ক্ষমা যদি 2 ঘন্টা আগে চাইতেন তাহলে কিন্তু রক্তাক্ত হতো না। আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের যে রূপান্তর টিম, সেখান থেকে তাকে আমরা অব্যাহতি চাচ্ছি। তৃতীয় পক্ষের সুবিধা যাতে না পায়, এর জন্য কোনো প্রকার সহিংসতা ঘটে এরকম কোনো কর্মসূচি আমরা দিব না। তবে এই যে দোষী মানুষগুলো আছে তাদের শাস্তি নিশ্চিতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি সিদ্ধান্ত নেয়, এটি সবসময় আমরা পর্যবেক্ষণ করব। এর আগে কিছু কর্মসূচি ছিল যেটা হচ্ছে থানা ঘেরাও বা এই টাইপের, তো এইগুলো আমরা পরবর্তীতে এরকম সিদ্ধান্তগুলো থেকে আমরা বের হয়ে আসছি। এদিকে চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থী প্রতিনিধিরা। তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টা। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশনজট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায়, সে বিষয়ে আসলে এখন কাজ করা হবে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন, এইগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এইগুলি ব্যবস্থা নিব। প্রতিষ্ঠান আলাদা হলেও শিক্ষার্থী পরিচয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান চান ৭ কলেজের শিক্ষার্থীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।